আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 16 সেপ্টেম্বর চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। গতকাল ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বৃষ্টির জন্য। আজকে এখনও বৃষ্টি নামে নাই, তো সরাসরি চলে আসলাম লাইভে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সকল পণ্যের পাইকারি আপডেট জানাতে। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে শাকের আমদানি হয়েছে প্রতিদিনের মতো। লাল শাক, লাউ শাক, বিভিন্ন ধরনের কিন্তু শাক ইতিমধ্যে এসে গেছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক রয়েছে, লাউ শাক, পাট শাকও রয়েছে। ভাই কত করে চাইতেছেন লাউ শাক? 250। তো 250 টাকা করি। আপনাদের বলে রাখি, এই লাউ শাক, পাট শাক, লাল শাক, মূলা শাক বিক্রি হয় প্রতি 20 পিসে। তো প্রতি 20 পিসে দাম নির্ধারণ করা হয়, 20 পিস হিসেবেই পাইকারি বিক্রি করা হয়। এই পাশে দেখতে পাচ্ছেন মূলা, খুবই চমৎকার মূলা। হ্যাঁ, মূলা তুলে নিতেছে। তো এখনো কিন্তু আসতেছে। তো বৃষ্টির কারণে হাটটি দেরিতে শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বেচাকেনা হয়ে গেছে। আবার এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা শাকসবজি নিয়ে অপেক্ষায় রয়েছেন পাইকারের। কত চাইলেন আপনি? 220 টাকা কুড়ি চাইতেছেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কলমি শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন ভাই? 50 টাকা কুড়ি। 50 টাকা কুড়ি, 50 টাকা কুড়ি বিক্রি করলেন। আজ এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি নিয়ে এইমাত্র আসলেন। কিনলেন 600 টাকা সরি কিনলেন। এগুলো কোথায় নিয়ে যাবেন? এটা বানিয়া বাজার। বানিয়া বাজার, জামালপুর বানিয়া বাজার। তো জামালপুর বানিয়া বাজারে বিক্রি করবেন। তো এখানে কিন্তু দূর দূরান্তের অনেক পাইকাররাই চলে আসেন পাইকারি মালামাল ক্রয় করতে। তো হাটটি কিন্তু বিশাল। বৃষ্টির কারণে অনেকেই এখনো আসতে পারেন নাই, তো এখনো কিন্তু আসতেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁইশাকের দরদাম হচ্ছে। কত চাইতেছেন আপনি? 70 টাকা প্রতি 5 কেজি বিক্রি করেছেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, একমাত্র পুঁইশাকই প্রতি 5 কেজিতে বিক্রি হয়, আরগুলো কিন্তু আটি হিসেবে বেঁধে নিয়ে আসে, প্রতি 20 পিসে বিক্রি করেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে জাতলাও নিয়ে আসছেন। তো সবজির বাজার কিন্তু ওই পাশে, আমরা সেখানেও চলে যাব। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক বিক্রি হয়ে গেল, একেবারে তরতাজা। কত করে নিলেন ভাই? কত করে নিলেন? 230 টাকা কুড়ি দরে কিনে নিলেন। এটাও 20 পিসে বিক্রি হয়। এক কুড়োর দাম হচ্ছে 220 টাকায় কিনে নিলেন। এই পাশে রয়েছে ডাটা। তো ডাটার আমদানি সবচেয়ে বেশি এই বাজারে। যে এই পাশে দেখতে পাচ্ছেন সব ডাটা আর ডাটা। যে ডাটা দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। 40 টাকা দেবে।
ভিতরে মাল এই দেখুন মাল দেখছি তো মাল নাই খালি বিরা মাল দেখছো ছোট ছোট না তো আমরা অন্যান্য সবজির দামও এখন জানিয়ে দিব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাড়ি পটল, করলা রয়েছে, এই পাশে রয়েছে কচুরমুখী, পেঁয়াজ রয়েছে। বাজার খারাপ, আলু খাইতেছে না। আলু কত করে বিক্রি করতেছেন? আলু হলো 48 টাকা। 48 টাকা কেজি। আর পেঁয়াজ কত করে দিচ্ছেন? পেঁয়াজ হলো 98-100 টাকা। 98-100। রসুন? রসুন হলো 200 টাকা। রসুন 200। কচুরমুখী কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। মুখী 30 টাকা করে বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে করলা এবং বাড়ি পটল। বাড়ি পটল হলো 28 টাকা 30 টাকা। আর করলা কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা না? তো কাঁচামরিচের দামটা একটু বেড়েছে, অনেক বাড়তি, 300 টাকা প্রায়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এখান থেকে মাল নিতে চান, তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের এখানের সবজির যেই সিজন, সেই সিজনটা কিন্তু এখনও শুরু হয়নি। টমেটো, মরিচ, তারপরে করলা এবং সিম কিছুদিন পর পাবেন, কিছুদিন পর ভরপুর মৌসুম শুরু হবে। এখন শুধুমাত্র এই যে শাক দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়। অন্যান্য সবজি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিনে এনে এখানে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীরা। তো আপনাদেরকে বলবো, আর 1 থেকে 1.5 মাস পরে এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত সবজিগুলো পাবেন। টমেটো পাবেন, তারপরে পাবেন সিম, কাঁচামরিচ। এই 3টা জিনিস কিন্তু আমাদের এইখানে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় এবং সারা বাংলাদেশে কিন্তু চলে যায়। যে এই পাশেও দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে আসছেন। লাল শাকের কালার এমন কে? দেশি। কত করে চাইতেছেন? কটা নিবে? আমি নিমুনা তো জানাই দিতেছি মানুষরে। 20 টাকা। ওরা আবার খায়। কত টাকা কুড়ি? 20 টাকা করে 120। 120 কম লাগবে না? তো শাক কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়। শাকের বাজার কম। আজকে শাকের বাজার কম। কত বলতেছে আপনারটা? 100, 120। 100, 120। গতদিন কত করে বিক্রি করছেন? 150। 150 টাকা। তো প্রচুর পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয়। আর এই হাটটি হচ্ছে কৃষকদের, ম্যাক্সিমাম যেই পণ্যগুলো নিয়ে আসেন সবাই কিন্তু কৃষক। কৃষকদের কাছ থেকে কিন্তু সরাসরি এই বাজার থেকে আপনারা ক্রয় করতে পারবেন সকল পণ্য সামগ্রী। যেখানে লাল শাক দরদাম করতেছেন। তো উনি 100 টাকা কুড়ি বলছেন। তো আমরা এখন শাকের অংশে চলে যাব, এই সবজির অংশে চলে যাব। শাকের বাজার দর সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব সবজির অংশে। সবজি ওই পাশে উঠে। এখন আমরা কাঁচামরিচের দামটা জেনে নিব। কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কত করে ভাই? 290 টাকা কেজি। কি কোন? কালকেও তো 140-50 বিক্রি করলেন।
কালকে বিক্রি করছি আজকে ডাবল দাম হয়ে গেছে। 2 দিনে বৃষ্টি মরিচ হয় না। তো মরিচের দাম কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে, আগে ছিল 140 150 টাকা, আজকে 290 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তো এই হাটটি কিন্তু খুবই সমৃদ্ধ একটি হাট, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে চলে আসেন পাইকারগণ। তো এখানে কমিশন এজেন্টের মাধ্যমে পাইকাররা দূর দূরান্তে মালামাল নিয়ে যান, আর যারা কাছে কোলে রয়েছেন ওনারা সরাসরি কিন্তু চলে আসেন। তো আপনারা যদি সরাসরি চলে আসেন তাও কিনে নিয়ে যেতে পারবেন, এখানে কোনো বাধা নেই যে আপনার কমিশন এজেন্ট নিয়োগ করতে হবে এমন কোনো দরা বাধা নিয়ম নেই। আপনি সশরীরে আসলে এখানে কিন্তু আপনিও কিনতে পারবেন, কোনো বাধা নেই। তো আমি এখন সবজির অংশে চলে এসেছি, আপনাদেরকে এখন সবজির দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো এই পাশেও কিন্তু কৃষকরা ওনাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে চলে আসেন বিক্রির জন্য। এই পাশে এগুলো কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শসা উঠেছে, ঢেঁড়স রয়েছে, বিভিন্ন সবজি কিন্তু রয়েছে এই পাশে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স, শসা। আজকে শসার বাজার দর কত ভাই? শসা 800 টাকা মন বিক্রি করতেছেন, 700 থেকে 800 টাকা মন বিক্রি করতেছেন। সিজনেও তো এই দাম ভালো থাকে, আর চাইতে অফ সিজনে এত দাম কম পুষবে? পুষাই না অনুষ্ঠানি সার্ভিস মঙ্গা। তো এখন কিন্তু উৎপাদন কম, সিজনে যে উৎপাদনটা হয় এর 3 ভাগের 1 ভাগ উৎপাদন হয় এখন। না ফল ধরেই না, ফলের উৎপাদন কম কিন্তু দাম তুলনামূলক সিজনের চাইতেও কম। সিজনেও এর চাইতে বেশি দামে বিক্রি করতে পারেন, আর সিজনে কিন্তু উৎপাদন এর থেকে 3 থেকে 4 গুণ বেশি। ভাই কতটুক শসা লাগাইছেন? অল্প আধা বিঘা। আধা বিঘা। তো এখন যে উৎপাদনটা হচ্ছে, যখন শীতে ফলন কিরকম হয় এর তুলনায়? কম। কত গুণ বেশি হয় শীতে? শীতেও কম হয়। হ্যাঁ, বৈশাখ মাসে বেশি হয়, মানে শীতের টানটা যখন চলে যায়। তো এখনো তো ফলন কম, দামও তো অনেক কম না? তো এনে শুনলে অনেক পাইকার আসে আপনাদের বাজারে, বুঝছেন? আমরা করে লাভ কি হবো? আমার ভিডিওর মাধ্যমে যদি 2-1 জন আসে এটাই তো লাভ। 400 মধ্যে একটি কম দিন 400 টাকা আইনে নাগাইছি, 200-5000 টাকার বেশি আইন নাগাইছি, বেশি টাকাও তো তোলা হয় না। তো এই কৃষক খুবই সুন্দর শসা উৎপাদন করেছেন, কিন্তু এখন কিন্তু এই অফ সিজন হিসেবে শসার দাম নাই বললেই চলে, কারণ এই সিজনে কিন্তু এর চেয়ে বেশি দামে বিক্রি করা যায়। তো এখন কিন্তু শসার উৎপাদন একেবারেই কম, তারপরে আবার দাম নেই, কৃষক ওনাদের খরচ উঠাতে পারতেছেন না। এই পাশে রয়েছে ঢেঁড়স, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স নিয়ে আসছেন। তো আজকেও কিন্তু বেশ ভালো আমদানি হয়েছে এই ঢেঁড়সের। কত করে চাইতেছেন? 1200-1100 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। তো 1100 থেকে 1200 টাকা মন ধরে বিক্রি হচ্ছে এই ঢেঁড়স। এই পাশে রয়েছে খুবই চমৎকার কাঁকরোল, আমি আপনাদেরকে কাঁকরোলের দরদামও জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে আজকে কিন্তু কাঁকরোলের আমদানি হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা কাঁকরোলের দরদাম হচ্ছে 250 টাকা প্রতি 5 কেজি চাইতেছেন। তা আপনি কত হলে নেবেন ভাই? আমরা দাম করি নাই তো। দাম করেন একটা, 1200 হইলে নিতেন।
তো আকাশ পাতাল দাম করলেন। উনি 50 টাকা কেজি চাইতেছেন আর উনি 30 টাকা হলে নিবেন এরকম মন্তব্য করতেছেন। আসলে 1600 টাকা বিক্রি হবে এরকম এটা 1600 টাকার মতো বিক্রি হবে। 1500 1600 বেচা কিনি হয় না। তো 1600 টাকা বিক্রি হয়ে গেছে এই যে এই বস্তা। তো আজকে কিন্তু বেশ ভালোই আমদানি হয়েছে এই কাঁকরোলের। তো আপনাদের আগে বলেছি আমাদের এই শেরপুর জামালপুরের সবচেয়ে বেশি উৎপাদিত হয় মরিচ, টমেটো, সিম, করলা, পটল। তো এখনো সিজন শুরু হয়নি, সেটার কিছুদিন পর শুরু হবে। তবে ভরপুর পাওয়া যায় পেঁপে। পেঁপের দাম কিন্তু একেবারে নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁপে নিয়ে আসছেন। এমন না যে এগুলো বেছে বেছে নিয়ে আসছেন আরগুলো ভালোগুলো পাকাবেন, এরকম না, সবগুলাই উঠিয়ে নিয়ে আসেন। ভাই আজকে পেঁপের দরদাম কিরকম? খাই না ভাই, একবার দাম কম। কত করে? 12 টাকা কেজি। 12 টাকা কেজি। তো পাকানোর জন্য রাখেন নাই নাকি সব উঠায় নিয়ে আসেন? সব ওটাই গেছে। তো পাকানোর জন্য কিন্তু ওনারা রাখেন না, একেবারে গাছের সর্বোচ্চ সেরাটাও কিন্তু তুলে নিয়ে আসেন, কিন্তু তারপরও দাম পাচ্ছেন না ওনারা। মাত্র 12 টাকা 13 টাকা কেজি ধরে কিন্তু এই পেঁপে বিক্রি হচ্ছে বাজারে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লম্বা করলা নিয়ে আসছেন, বিক্রি হয়ে গেল ভাই? কত করে বিক্রি করলেন? 1400 টাকা মন বিক্রি হয়ে গেল এই লম্বা করলাগুলো। এই পাশে রয়েছে দেশি শসা, দেশিটা। শসা কত করে চাইতেছেন? 30 টাকা কেজি। এটা 30 আর দেশিটা কত? সেটা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। তো দেশিটা চাইতেছেন 60 টাকা কেজি। শসার দাম তো এত নাই, আপনি এটা 30 টাকা চাইতেছেন এনে না 800 টাকা মন বিক্রি করতেছে। আপনি ওই যে ভেঙে বিক্রি করেন সেজন্য দাম বেশি না? তো উনি ভেঙে 5 কেজি হিসেবে বিক্রি করেন সেজন্য দাম একটু বেশি। যদি বস্তা কাটা কিনেন তাহলে দাম একটু, হ্যাঁ দেশি অরিজিনাল বলছি। খুবই চমৎকার শসা। তো দর্শক প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি হয় এখানে, দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে গতকাল বাজার ব্যাহত হয়েছিল। তো আজকে কিন্তু আকাশে মেঘ থাকলেও বৃষ্টি আসে নাই এ পর্যন্ত সকাল থেকে, সেজন্য সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে সব কিছুই কিনতে পারতেছেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বরবটি বিক্রি হয়ে গেল। চমৎকার বরবটি বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 200 টাকা। তো এই বরবটিও কিন্তু প্রতি 5 কেজি হিসেবে বিক্রি হয়। 5 কেজি বিক্রি করলেন 200 টাকায়, 40 টাকা কেজি ধরে কিন্তু এই চমৎকার বরবটি বিক্রি হয়ে গেল। এই পাশে রয়েছে ধুন্দল, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধুন্দল নিয়ে আসছেন যে আঙ্কেল। কত করে চাইতেছেন ধুন্দল? 1400। বেচা কেনা কত হচ্ছে? 1200 হয়েছে। 1200। তো 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ধুন্দল। কমায় বলবে কেন ভাই, যার দাম তাই বলবে। তো দেখতে পাচ্ছেন খুবই সংকীর্ণ জায়গায়, এর মধ্যে এই যে এখন আনলোডিং করবেন। তো খুবই ভিড় এখানে। এই পাশে রয়েছে কাঁচা মিষ্টি কুমড়া। ভাই কাঁচা মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। হ্যাঁ 50 টাকা কেজি। 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন কাঁচা মিষ্টি কুমড়া। আর এই পাশে রয়েছে খুবই সুন্দর গাজর। এটা কিন্তু আমাদের বাংলাদেশি না, বাইরে থেকে আসে। কত করে বিক্রি করতেছেন গাজর? ভাই 180 টাকা। 180 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই গাজর। তো এই পাশে রয়েছে পেঁয়াজ, রসুন, আলু। আমরা খুবই স্বল্প সময়ে জেনে নিব। রসুন কত করে বিক্রি করতেছেন? 210 টাকা কেজি। 210। আলু? আলু 50 টাকা কেজি। আলু বিক্রি করতেছেন 50। আর পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 102 টাকা কেজি। পাবনার 1 নাম্বার দা। পাবনার 1 নাম্বার পেঁয়াজ বিক্রি করতেছেন 102 টাকা কেজি ধরে।
আর এই পাশে রয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচ কত ভাই আজকে? 260। গতকালও তো 160 140 করে বিক্রি করলেন, আজকে এত দাম বাড়ার কারণ কি? মোকামের কিনা দাম বেশি। হ্যাঁ, মোকামের কিনা দাম বেশি। মোকামের দাম বেশি, তো আমদানি কম হয় এই কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে গেছে, আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এই পাশে রয়েছে সুস্বাদু মুখী, খুবই ভালো মানের মুখী দেখতে পাচ্ছেন। মুখী কত করে বিক্রি করতেছেন? 180 টাকা পাল্লা। 180 টাকা পাল্লা। তাহলে কেজি কত করে বললো? 36 টাকা কেজি। একেবারে সর্বোচ্চ ভালো মানের যে মুখীটা সেটা বিক্রি হচ্ছে মাত্র 36 টাকা কেজি ধরে। এই পাশে রয়েছে অফ সিজনের লাউয়ের বাজার। আমি আপনাদেরকে লাউয়ের দরদাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ বিক্রি হয়ে গেল। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে লাউ কীরকম আমদানি হয়। আজকে এসে দেখতে পেলাম যে আপনারা আসলে এখান থেকে লাউ নিয়ে যেতে পারবেন। খুবই ভালো পরিমাণে কিন্তু লাউয়ের আমদানি হয়ে থাকে এই বাজারে। কত করে নিলেন ভাই? 30 টাকা। লাউ নিলাম 37 টাকা। 37 টাকা। 37 টাকা করে কিনে নিলেন, খুবই চমৎকার লাউ। 30 টাকা দাও।